বলতে এই রমজান রোজা যারা রাখবে তাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। 1 নাম্বার, রমজান মাসে রোজা রাখার পর মুখে যে দুর্গন্ধ হবে, পাকস্থলী থেকে একটা দুর্গন্ধ বের হয়, সারাদিন উপবাস থাকার পরে পাকস্থলী থেকে একটা মুখে দুর্গন্ধ বের হয়। আল্লাহ তাআলা বলেন এই রমজান রোজা রাখার কারণে তোমার পেটে থেকে যে এই দুর্গন্ধ বের হয়, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতকে এই 5টা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার, যারা রমজান রোজা রাখবে তাদের মুখের ঘ্রাণ যদিও দুর্গন্ধ, আল্লাহ তাআলা বলেন আমার কাছে মেশক আম্বরের চেয়েও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে মেশক আম্বরের চেয়ে বেশি প্রিয় রোজাদারের মুখের ঘ্রাণ। 2 নম্বর পুরস্কার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজানের রোজার উসিলায় আমার উম্মতকে এই রমজানের উসিলায় সমস্ত শয়তান যা আছে এই শয়তানকে আল্লাহ তাআলা জীবনের মধ্যে আবদ্ধ করে রাখে। কারণ রমজান মাসে বাইরে শয়তান ওয়াসওয়াসা দিয়া আমাদেরকে গুনাহ কাজ করায়, মারামারি কাটাকাটি করায়। আল্লাহ তাআলা বলেন রমজান হলো গনিমতের মাস, বেশি বেশি ইবাদত করবা। এই ইবাদত করার কারণে তোমার ইবাদত নষ্ট করার জন্য শয়তান 24 ঘন্টা উঠতে দেখে। আমি আল্লাহ তাআলা এই উম্মত আখির নবীর উম্মতকে রমজান মাসে শয়তান আমি সীমাবদ্ধ করে রাখি। 3 নম্বর পুরস্কার, রমজান মাসে 3 নম্বর পুরস্কার, এই রোজাদার জন্য পুরস্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমুদ্রের মাছ এমনকি যত সৃষ্টি আছে, ফেরেশতা সহ যত সৃষ্টি আছে, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত সৃষ্টি জগৎ রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য সমস্ত সৃষ্টি জগৎ মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমনকি সমুদ্রের মাছ যে আছে, সমুদ্রের মধ্যে যত মাছ আছে এই মাছের দোয়া করতে থাকে, সৃষ্টি সকল পরিকা সব দোয়া করতে থাকে রোজাদারের জন্য। 4 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বর পুরস্কার, এই রোজাদারের জন্য জান্নাতকে প্রতিদিন সাজানো হয়। জান্নাতকে প্রতিদিন সাজানো হয়। 5 নম্বর পুরস্কার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রোজাদারের জন্য 5 নম্বর পুরস্কার হলো এই রোজাদারকে আল্লাহ তাআলা তার যত গুনাহ খাতা আছে সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সাহাবায়ে কেরাম বলেন ও পয়গম্বর এই রোজাদারের এই গুনাহ যে মাফ করা হয় সেটা কি সবের কদরে লাইলাতুল কদর রাতে মাফ করেন? আল্লাহ রাসূল বলেন না না, সেটা না। কারণ শ্রমিকের কাজ করলে নিয়ম হলো শ্রমিকের কাজ শেষ তাকে মজুরি দিয়ে দেওয়া। আল্লাহ রাসূল বলেন যেহেতু রমজানের রোজা, এই রোজা যখন শেষ হয়ে যাবে রমজানের শেষ রাত, আল্লাহ তাআলা এই তার সমস্ত গুনাহ মাফ করবেন। সবে কদর হলো এটা আলাদা একটা সাবজেক্ট, সবে কদর আল্লাহ তাআলা মাফ করবেন সেটা হলো ভিন্ন। কিন্তু রোজাদার যারা রোজা রাখবে আল্লাহ তাআলা রোজাদারের সমস্ত গুনাহ খাতাকে শেষ রোজাতে মাফ করে দেওয়া হবে। এই রোজা 5টা পুরস্কার পয়গম্বর বলেন এই 5টা পুরস্কার আমার উম্মতকে দেওয়া হয়েছে, আর কোনো উম্মতকে দেওয়া হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে ঢাল যেভাবে নিজেকে আত্মরক্ষা করে, ডাঙ্গা পুলিশ দেখবেন, পুলিশ বাহিনী যখন যুদ্ধ করে সামনে যখন ইটপাটকে আসে নিজেকে আত্মরক্ষা করার জন্য। যেহেতু আমাদের সামনে আসতেছে রমজান মাস, এই রমজানে কিছু আমল আছে। এই রমজান মাস আমাদের জন্য আল্লাহ তাআলা একটা নিয়ামত স্বরূপ, গনিমতের মাস। এটা বেশি নেকি কামাই করার মাস। তো এই মাসের মধ্যে আল্লাহ তাআলা এমন নিয়ামত দিতেন, অন্যান্য মাসের যদি একটা আমল করা হয় রমজান মাসের তুলনায় অন্য মাসের চেয়ে রমজান মাসে সেই আমলটা করলে 70 গুণ সওয়াব বেশি দেওয়া হয়। আর রমজান মাস এমন একটা মাস, অন্যান্য মাসের একটা ফরজ যদি কেউ আদায় করে রমজানে তার আমল 70টা ফরজ আদায় করা সওয়াব দেওয়া হয়। আর একটা নফল যদি কেউ আদায় করে তার আমল একটা ফরজের সমতুল্য সওয়াব দেওয়া হয়। তো আল্লাহ তাআলা এমন একটা নিয়ামতের মাস আমাদের জন্য রাখছেন। আল্লাহ তাআলা বলতেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা ঘাবড়ে যাও না যে তোমাদের উপরে ফরজ করা হয়েছে, তোমাদের কষ্ট হয়ে যাবে, বরং তোমাদের পূর্ববর্তী যারা ছিল সকল উম্মতের জন্য আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন, যারা বেঈমান, যারা নাস্তিক, যারা অন্য অন্য ধর্মাবলম্বী, তাদেরকে আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, হে বিশ্বাসীর দল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা ঘাবড়ে যেও না, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানের রোজা যদি তোমরা আদায় করো, আল্লাহ তাআলা তোমাদেরকে মুত্তাকি বানায় দিবে। এই মাস হলো তাকওয়ার মাস, এই মাস হলো মুত্তাকিদের মাস, কারণ রমজান হলো মুত্তাকি। কেন আল্লাহ মুত্তাকি বানাইবেন? একজন যদি নামাজ পড়ে, নামাজের মধ্যে লৌকিকতা আছে। একজন মানুষ দেখে আমি নামাজ পড়তেছি, একজন মানুষ সরকার করতেছে, সরকার মধ্যে লৌকিকতা আছে, মানুষকে দেখানো ইবাদত হয়। আমি সরকার করতেছি, মানুষে দেখতেছে, হজ করতেছি, মানুষ আমাকে হাজি সাহেব ডাকবে, এজন্য আমি হজ করতেছি, লৌকিকতা আছে। কিন্তু রমজানের একটা ইবাদত, আল্লাহ তাআলা বলেন রমজান হলো আমার জন্য, আর এটার পুরস্কার আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজের হাতে দিব। এই রোজা একটা এমন ইবাদত, এটা লৌকিকতা নাই। আমি ঘরের ভিতরে আছি, দুনিয়ার কেউ দেখে না, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি আছে, বলে আমার পিপাসিত, পানি খাইতে মন চায়, কিন্তু কেন পানি খায় না? আমি পানি নিচে ডুব দিলাম, গোসল করতে গেলাম, ডুব দেওয়ার পরেও তো পানি খাওয়া যায়, ওযু করতে গেলাম, মুখে পানি নিলাম, পানি নেওয়ার পরেও তো মুখে পেটের মধ্যে পানি ঢুকানো যায়, কেন পানি খাওয়ান পান করে না? তো আল্লাহ তাআলা তো দেখতেছেন, দুনিয়ার যদি কেউ না দেখেন, আল্লাহ তো দেখতেছেন। এই জন্য আল্লাহর ভয়ে, আল্লাহকে ভয় করিয়া কেউ পানি চলে গিয়েও ডুব দিয়ে পানি খায় না। ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি আছে, ঘরের ভিতরে কেউ নাই, দুনিয়ার কেউ দেখবে না, এরপরে সুযোগ টাকা সত্য পানি পান করে না। কেন করে না? আল্লাহ তো দেখতেছেন। এই আল্লাহ কি রাজি খুশি করার জন্য এই সুযোগ টাকা সত্য পানি পান করে না, আল্লাহর জন্য রোজা রাখা হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই রোজা হলো আমার জন্য, এটার প্রতিদান আমি নিজের হাতে দেব। এই রমজানের রোজা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমাদেরকে মুত্তাকিন বলেছেন। এই মুত্তাকিন তারা, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবে, তারা মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন গার্ডিয়ান হয়ে যাব, অভিভাবক হয়ে যাব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের অভিভাবক, মুত্তাকিনদের গার্ডিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের মুত্তাকিনদের জন্য গার্ডিয়ান হয়ে যান, অভিভাবক হয়ে যান, তাহলে তো আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো জাহান্নামে যাওয়ার চিন্তা নাই। আল্লাহ তাআলা যদি আমাদের অভিভাবক হয়ে যান, তাহলে তো আমাদের কোনো চিন্তা নাই। কারণ আল্লাহ যদি অভিভাবক হন, তাহলে চিন্তা নাই কেন? কারণ আল্লাহর ইবাদত করি। আল্লাহ যদি আমার হয়ে যায়, তাহলে তো আর কোনো ভয় নাই। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি আলাইহি, ওনার ঘটনা লেখেন, বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহি আলাইহি রাজপ্রাসাদ চালাচ্ছেন, আর প্রাসাদের মধ্যে একটা বাদী, কালো বাদী প্লেনে পড়ে গেছে। এই বাদশাহ হারুন রশিদ তার এই কালো বাদী প্লেনে পড়ছে, এই বাদীর পাশে আসে মানুষের রাজমহলের মধ্যে তারা বরাবরই করতেছে যে বাদশাহ রুচি এত নষ্ট, সে একটা বাংলাদেশে একটা 56 বাংলাদেশ বর্তমান, কিন্তু বাদশাহ হারুন রশিদ যে রাষ্ট্র চালাইতো সেটা 56 লক্ষ বর্গমাইল। এত বড় একটা রাষ্ট্র নায়ক হইয়া সে একটা বাতিল প্রেমে পড়ছে, এটা নিয়ে মানুষের সমালোচনা করতেছে।
বলতে শেষে যদি ইচ্ছা করতো অন্য রাষ্ট্রের একজন রাষ্ট্রপ্রধানের রাজ সিংহাসনের রাজপ্রাসাদের একজন শাহজাদিকে বিয়ে করতে পারতো, কিন্তু বাদশার এত রুচি এত নষ্ট হয়ে গেছে, কেন একটা বাদী কালো বাদিয়ে ফেলে বসে। এই বাদশা বলতেছে মানুষের সময় ব্যয় করতেছে, এখন বাদশা বলতেছে ওদের এই সমালোচনা এদের কাজে প্রমাণ করতে হবে। এই কথা বলবো না, এদেরকে কাজে প্রমাণ করতে হবে। বাদশা ঘোষণা দিচ্ছে, মধ্যে ঘোষণা দিচ্ছে, আজ আমি এখন ঘোষণা দিলাম, একটু সময় তোমাদেরকে দিলাম, এই সময়ের মধ্যে বাদশার যত গোড়াউনির মধ্যে স্বর্ণ অলঙ্কার আছে, যত হীরা মুক্তা আছে, সব জমির মধ্যে ফেলে দিতে, আর বলতেছে এখন একটু সময় দিলাম, তোমরা যে যে পারো, যেই তোমাদের যে সম্পদের মধ্যে তোমরা হাত রাখবা, এই সম্পদের মালিক তোমরা হয়ে যাইবা। এই ঘোষণা দেওয়ার পর সমস্ত চাকর বাকররা, সমস্ত মন্ত্রীরা, তারা স্বর্ণ মুদ্রা, হীরা মুক্তা এগুলা পড়ানো শুরু করেছে। কিন্তু যে বাদশাহ যে বাদী, এই বাদী হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি পিঠে ধরে দাঁড়ায় আছে। সবাই সবাই করেছে, মজা করেছে। বাদশাহ বলতেছে ও বাদী আমার, তোমার কি আমার যে ঘোষণা দিলাম, আমার ঘোষণার প্রতি তোমার বিশ্বাস নাই? আমি যে ঘোষণা দিয়েছি তোমার কি বিশ্বাস হয় না? আমি কি এই সুযোগ কি আরো দেব? বাদশাহ এই কথা শোনার পর বাদী বলতেছেন আপনি যে ঘোষণা দিচ্ছেন এটার উপর আপনি অটল আছেন কিনা? কারণ আপনি ঘোষণা দিচ্ছেন, একটু পরে বলবেন আমি ঘোষণা দেয় নাই, আপনি যে অটল আছেন কিনা? কারণ আগের দিনের আগে বাদশাহ আগে যা বলতো এটা বাস্তবায়ন করতো, জীবন দেওয়া বাস্তবায়ন করতো। এই আগে একটা গল্প ছিল হবুচন্দ্র এবং হবুচন্দ্র, হবুচন্দ্র এবং হবুচন্দ্র। এই বাদশাহ হবুচন্দ্র ডাকে বলে, হবুচন্দ্র ডাকে বলে, গোবরচন্দ্রকে বলে, হবুচন্দ্র ডাকিয়া বলে গোবরচন্দ্রের কাছে আইন করে দিও, আজ রাজ্যতে আজ থেকে হাত কাটতে কেউ পারবে না, কে যত মেরে সুখে হাসতে হবে সকল লোকে, দেখবো সকল লোকে। রাজা এই গোবরচন্দ্র ঘোষণা করেছে, আইন করছে, দেশের মধ্যে আইন করে দাও, মন যদি কষ্ট থাকে সে কান্না করতে পারবে না, হাসতে পারবে। এই ঘোষণা দেওয়ার পর, রাজার এই ঘোষণা দেওয়ার পর মানুষের পাঠশালাতে ছাত্ররা সব ব্যস্ত গায়ে হাসে, রোগীরা শুয়ে শুয়ে হাসে, তারা রোগের পেটে পেটে কাতরাচ্ছে, কিন্তু কান্না করা যাবে না, যেহেতু ঘোষণা কান্না করা যাবে না। কান্না করা তো নিষেধ না, কিন্তু নিষেধ করা হয়েছে। যেমনি ভাবে করোনাকালীন নামাজ পড়া তো নিষেধ না, মসজিদ যত মুসল্লি বেশি হবে নামাজ তত পরিপূর্ণতা লাভ করবে, কিন্তু করোনাকালীন নয় করা হলে 10 জনের করতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে হয়, করোনাকালীন 5 জন মুসলিমের উপরে আর একটু মুসলিম থাকতে পারবে না, মসজিদের বাইরে তারা লাগাই দিতে। কেন করোনা ভয়, করোনা ভয়, এই জন্য মুসলিমদের উপরে এই মরিয়াদারি চালু করছে সরকার। এই ভবিষ্যৎ চালু করছে, কেউ কান্না করতে পারবে না, যত কষ্ট পাবে। এখন সবাই হাসে, এখন হাসি হয়, সবাই হাসে। এখন এই আইনের এত পাওয়ার, এই সংসদের মধ্যে এই বিচারপতির মধ্যে কোনো বিচার যায় না। বলতেছে ও বাদশা যা পড়া, আপনি যে আইন করছেন এখন তো কেউ আসামি নাই, কেউ কান্না করে না, আপনি কান্না করার বিরুদ্ধে আইন করছেন, কেউ যদি কান্না করে তবেই তো তাকে গ্রেফতার করা হবে। এখন তো কেউ কান্না করে না, সবাই হাসে, রোগ বিছানায় শুয়ে শুয়েও রোগীরাও হাসে, পাঠশালাতে ছাত্ররা বেতরকায় হাসে, এখন তো কান্না করে না। বাদশা ঘোষণা দিল সবাইকে একত্রিত করো, তোমরা কি কান্না করে গেছো? আমি কান্না করি নাই, আপনি যে আইন করেছেন কান্না করলে আমাদের ফাঁসি হয়ে যাবে, এই ফাঁসির ভয়ে আমরা ঢুকে থাকলেও, পেটে ব্যথা থাকলেও আমরা হাসি না, কান্দি না, আমরা হাসি। বাদশা বলে এখন তোমরা হাসো না কেন, কান্না করো না কেন, শুধু হাসো কেন? আমরা হাসি না, আমরা হাসি, কান্না করি না আপনার আইনের ভয়ে, এটা এখন আমরা ভুলে গেছি। বাদশা বলতেছে এই কান্না করা কি ভুলে জিনিস? তো কিভাবে কানতে হয়? এখন বলতেছে কিভাবে কানতে হয়? কান্না করে তোমাদেরকে ডেকে দিছি। বাদশা একটু মুখ বেঁচকে দিয়া হ্যাঁ করে কান্নাকারি করতেছে। এখন
সমস্ত লোকেরা বলতেছে বাদশাহ আপনি যে আইন করেছেন কান্না করা যাবে না, এখন তো আপনি নিজেই কান্না করে দেখাইছেন, এখন তো আপনি নিজে আইন ভঙ্গ করেছেন, এখন কি আপনার আইনের উপর অটল আছেন কিনা, এই বিচার আপনার ফাঁসি হবে কিনা? এই বাদশাহ বলে হ্যাঁ হ্যাঁ, আমি যেহেতু আইন করেছি কান্না করা যাবে না, আমি দেখানো ছেলে হলেও কান্না করছি, এখন আমাকে ফাঁসি দেওয়া দাও, আমাকে ফাঁসি দেওয়া দাও। এই বাদশাহ নিজের জীবন দিয়ে, আগে বাদশারা নিজের জীবন দিয়ে তাদের আইন বাস্তবায়ন করছে। এখন নির্বাচনের আগে নির্বাচনে দেওয়া হয়, কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাস করা হবে না সংসদে গিয়া, তখন আর ইসলামের বিরোধ পাওয়া যায়, যে দলের ক্ষমতা যায় আর ইসলামের কথা মনে থাকে না, ইসলামের সাইনবোর্ড লাগাইয়া নির্বাচনে যায়, তখন ইসলামের সাইনবোর্ড খুলিয়া তখন ইসলাম বিরোধী কার্যকলাপ করে। এজন্য এর বাদশা বলতেছে আমি যখন ঘোষণা করেছি এই স্বর্ণ মুদ্রা যারা যেটা আমাদের হাত রাখবা ওইটার মালিক তুমি হয়ে যাবা, এই বাদী বলতেছে যা না আপনি কি আপনার আইনের উপর অটল আছেন কিনা, আপনি ঘোষণা করছেন যে যে উপরে হাত রাখবে এই সম্পদের মালিক সে হয়ে যাবে, আমার হাত কোথায় রাখছি দেখছেননি, আমার হাত আপনার খাতের উপর রাখছি, আপনি অনেক বাদশাহ, আপনি যদি আমার হয়ে যান তাহলে তো সমস্ত রাজ্য আমার, কারণ আপনি ঘোষণা দিচ্ছেন স্বর্ণ মুদ্রা হাত রাখলে স্বর্ণ মুদ্রা মালিক তুমি হয়ে যায় না, এখন তো আমি মনুষ্যের মধ্যে হাত রাখি নাই, আমি তো বাদশার গায়ের মধ্যে হাত রাখছি, এখন তো বাদশাই আমার হয়ে গেছে। একজন আল্লাহ বলতেছেন আমি ওরা মুত্তাকিনদের অভিভাবক, আমি ওরা মুত্তাকিনদের গার্ডিয়ান, আল্লাহ তাআলা যদি মুত্তাকিনদের গার্ডিয়ান হয়ে যান তাহলে তো দুনিয়া ও আখিরাতে আমাদের কোনো চিন্তা নাই। এজন্য আল্লাহ তাআলা রমজানের রোজা করছেন, এই পরিষ্কার করছেন আমাদেরকে সান্ত্বনা দেন। একটা মানুষ যদি জ্বর হয়, এই জ্বর যদি তার 104 ডিগ্রি হয়, আর পাশে যদি আরেকজন 106 ডিগ্রি জ্বর হয়, সে 106 ডিগ্রি জ্বর দেওয়া, সে যদি ডিগ্রি কাজ করে ঘোরাফেরা করে, যার 104 ডিগ্রি জ্বর, তা সে মনে করবে আমার থেকে আরো 2 ডিগ্রি বেশি, তবু সে ঘোরাফেরা করতেছে, তখন তার মনের মধ্যে একটা শক্তি আসবে, তার সে সহজ হবে, তখন তার ঘোরাফেরা করতে সহজ হবে, তখন কষ্ট হবে না। আল্লাহ তাআলা বলেন এই রমজানের রোজা, যদিও আমি জানি রমজান কোনো কোনো মাসের মধ্যে গরমের সিজনে কখনো কখনো 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা ওনারে থাকতে হয়, এই কষ্ট হবে আমি জানি, আল্লাহ তাআলা বলেন এই কষ্ট হবে আমি জানি, তবু তোমাদেরকে আমি সান্ত্বনা দেই, তোমরা শুধু রোজা রাখতেছ না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদারের দল তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কিন্তু শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছিল। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, আমাদের আগে যারা ছিল তাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, এতে রোজা তোলা রাখো, এটা রাখার জন্য আমি আল্লাহ তাআলা সহজ করে দিব। এই রমজানের রোজা রাখলে কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতকে আল্লাহ তাআলা এই রমজানের রোজা যারা রাখবে তাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে, যে পুরস্কারগুলা অন্যান্য নবীদের উম্মতকে দেওয়া হয় নাই, আমার উম্মতকে দেওয়া হয়েছে। এই রমজানের রোজা যারা রাখবে তাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। 1 নাম্বার, রমজান মাসে রোজা রাখার পর মুখে যে দুর্গন্ধ হবে, পাকস্থল থেকে একটা দুর্গন্ধ বের হয়, সারাদিন উপবাস থাকার পরে পাকস্থল থেকে একটা মুখে দুর্গন্ধ বের হয়, আল্লাহ তাআলা বলেন এই রমজানের রোজা রাখার কারণে তোমার পেটে থেকে যে এই দুর্গন্ধ বের হয়, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতকে এই 5টা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার, যারা রমজানের রোজা রাখবে তাদের মুখের গ্রাম যদিও দুর্গন্ধ, আল্লাহ তাআলা বলেন আমার কাছে মিশক আম্বরের চেয়েও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে মিশক আম্বরের চেয়ে বেশি প্রিয় রোজাদারের মুখের গ্রাম। 2 নম্বর পুরস্কার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজানের রোজার উসিলায় আমার উম্মতকে, এই রমজানের উসিলায় সমস্ত শয়তান যা আছে এই শয়তানকে
আল্লাহ তাআলা জীবনের মধ্যে আবদ্ধ করে রাখে। কারণ রমজান মাসে বাইরে শয়তান ওয়াসওয়াসা দিয়া আমাদেরকে গুনাহ কাজ করায়, মারামারি কাটাকাটি করায়। আল্লাহ তাআলা বলেন রমজান হলো গনিমতের মাস, বেশি বেশি ইবাদত করবা। এই ইবাদত করার কারণে তোমার ইবাদত নষ্ট করার জন্য শয়তান 24 ঘন্টা উঠতে দেখে। আমি আল্লাহ তাআলা এই উম্মত আখির নবীর উম্মতকে রমজান মাসে শয়তান আমি সীমাবদ্ধ করে রাখি। 3 নম্বর পুরস্কার রমজান মাসে 3 নম্বর পুরস্কার, এই রোজাদার জন্য পুরস্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমুদ্রের মাছ এমনকি যত সৃষ্টি আছে ফেরেশতা সহ যত সৃষ্টি আছে আল্লাহ তাআলা বলেন এই সমস্ত সৃষ্টি জগৎ রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য সমস্ত সৃষ্টি জগৎ মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমনকি সমুদ্রের মাছ যে আছে, সমুদ্রের মধ্যে যত মাছ আছে এই মাছের দোয়া করতে থাকে, সৃষ্টির সকল পরিকা সব দোয়া করতে থাকে রোজাদারের জন্য। 4 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বর পুরস্কার এই রোজাদারের জন্য জান্নাতকে প্রতিদিন সাজানো হয়। জান্নাতকে প্রতিদিন সাজানো হয়। 5 নম্বর পুরস্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রোজাদারের জন্য 5 নম্বর পুরস্কার হলো এই রোজাদারকে আল্লাহ তাআলা তার যত গুনাহ খাতা আছে সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সাহাবায়ে কেরাম বলেন ও পয়গম্বর এই রোজাদারের এই গুনাহ যে মাফ করা হয় সেটা কি সবে কদরে লাইলাতুল কদর রাতে মাফ করেন? আল্লাহ রাসূল বলেন না না সেটা না, কারণ শ্রমিকের কাজ করলে নিয়ম হলো শ্রমিকের কাজ শেষ তাকে মজুরি দিয়ে দেওয়া। আল্লাহ রাসূল বলেন যেহেতু রমজানের রোজা, এই রোজা যখন শেষ হয়ে যাবে রমজানের শেষ রাত আল্লাহ তাআলা এই তার সমস্ত গুনাহ মাফ করবেন। সবে কদর হলো এটা আলাদা একটা সাবজেক্ট, সবে কদর আল্লাহ তাআলা মাফ করবেন সেটা হলো ভিন্ন। কিন্তু রোজাদার যারা রোজা রাখবে আল্লাহ তাআলা রোজাদারের সমস্ত গুনাহ খাতাকে শেষ রোজাতে মাফ করে দেওয়া হবে। এই রোজা 5টা পুরস্কার পয়গম্বর বলেন এই 5টা পুরস্কার আমার উম্মতকে দেওয়া হয়েছে, আর কোনো উম্মতকে দেওয়া হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে ঢাল যেভাবে নিজেকে আত্মরক্ষা করে, ডাঙ্গা পুলিশ দেখবেন পুলিশ বাহিনী যখন যুদ্ধ করে সামনে যখন পাটকেল আসে নিজেকে আত্মরক্ষা করার জন্য নিজেকে সেফটি করার জন্য একটা ঢাল ধরে যেন ইট পাটকেল নিজের শরীরে না আসে, মাথার মধ্যে হেলমেট লাগায় এবং সামনে একটা ঢাল স্বরূপ একটা ধরে যেন নিজের দিক থেকে ইট পাটকেল না আসে। আল্লাহ রাসূল বলেন আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। এই রোজা তোমাকে সমস্ত গজব থেকে সমস্ত শয়তান ওয়াসওয়াসা থেকে তোমাকে জান্নাতের প্রতিপাদক যত জিনিস আছে সমস্ত জিনিস থেকে তোমাকে জান্নাতের ভিতরে ঢুকাই দিবে। আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরিকুহা। আল্লাহ বলেন প্রত্যেকটা তোমার, কারণ তুমি যদি যুদ্ধ করো ডাল দিয়ে তোমাকে আত্মরক্ষা করবা, যদি ডাল যদি ফারিয়া যায় ডাল যদি ছিদ্র হয়ে যায় তখন কিন্তু নিজেকে আত্মরক্ষা করা যাবে না। তখন সামনে থেকে ঘুরে আসলে ইট পাটকেল আসলে নিজের গায়ের মধ্যে আঘাত লাগবে। আল্লাহ রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত রোজা ঢাল স্বরূপ, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার ঢাল ফারিয়া না যায়। সাহাবায়ে কেরাম বলেন ও পয়গম্বর ঢাল ফারিয়া যাওয়ার মানেটা কি? আল্লাহ রাসূল বলেন ঢাল ফারিয়া যাওয়ার মানেটা হলো মিথ্যা কথা বলা, গীবত করা। এইটা যদি তুমি বলো রোজা রাখিয়া যদি মিথ্যা কথা বলো তাহলে তোমার এই রোজা ছিদ্র হয়ে যাবে। তুমি যদি মানুষের গীবত করো তোমার রোজা ছিদ্র হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন তোমার ঢাল ছিদ্র হওয়া পর্যন্ত তোমাকে রোজা ঢাল স্বরূপ তোমাকে আত্মরক্ষা করবে। এই জন্য রমজান আমাদের জন্য রমজান ঢাল স্বরূপ। ঢাল ততক্ষণ পর্যন্ত থাকবে। আমরা মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা মানুষকে ধ্বংস করে, মিথ্যা কথা বলা যাবে না। সময় আছে নাকি? কথা যায় মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চেয়ে নিকৃষ্ট, জিনার চেয়ে মারাত্মক গুনাহ। এজন্য মানুষের গীবত করা যাবে না। আপনি জিনা করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু মানুষের গীবত যদি করা হয়, ওইটা যদি মাফ না করেন আল্লাহ তাআলা মাফ করবেন না। এজন্য গীবত করা যাবে না। এই গীবতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। আল্লাহ রাসূলকে বলা হয়, ও পয়গম্বর, গীবত কাকে বলে? একটা মানুষের দুষ্কৃতি আছে, এটা যদি আমি মানুষের কাছে সত্য সত্য বলি তাহলে তো গীবত হবে। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, যার ভিতরে এই দোষটা আছে এটা যদি তুমি আলোচনা করো, সমালোচনা করো, এটার নামই তো গীবত। আর যদি দুষ্কৃতি না থাকে তুমি সমালোচনা করো তাহলে সেটা হবে অপবাদ। এজন্য গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। গীবত কারণ জিহ্বা দিয়ে মানুষের গীবত করে। এই জিহ্বা একটা নরম জিনিস, এই নরম জিনিসের মধ্যে মানুষ এত বড় গুনাহ করে। এই নরম জিনিস, এই জিহ্বা দিয়ে কেউ হেফাজত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে তিনটা অঙ্গ আমি দিছি যেগুলো নরম। এই নরম জিনিসগুলা যখন গরম কথা বলে, গরম হয়ে যায়, তখন মারাত্মক গুনাহ করে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি চোখ এবং জিহ্বা লজ্জাস্থানে হেফাজত করতে পারে, আমি রাসূল ঘোষণা দিলাম তাকে জান্নাতে নেওয়ার জন্য আমি জিম্মাদার হয়ে যাব। আমি তাকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব। জিহ্বা এবং লজ্জাস্থানকে যদি কন্ট্রোল করতে পারে, এবং জিহ্বা এমন একটা নরম জিনিস। আসলাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জিহ্বা দাঁতকে বলে, ও দাঁত, আমার তোমাকে বড় ভয় লাগে। তো কেন ভয় লাগে? তো তুমি হলো সত্য, আমাকে কখন কামড় মারো? জিহ্বা বলতেছে, আমাকে তোমার বেশি ভয় লাগে, আমি নরম, এজন্য আমাকে ভয় লাগে, কিন্তু আমি তোমাকে ভয় পাই। দাঁত বলতেছে জিহ্বাকে, আমি তোমাকে ভয় পাই। তুমি বলতেছো আমি সত্য, তোমার মধ্যে আমি কামড় দিয়া জিহ্বা কেটে ফেলবো, এজন্য তুমি আমাকে ভয় পাইতেছ। আমি তোমাকে ভয় পাই কারণ নরম মানুষের নরম জিনিসও অনেক সময় গরম কথা বলে সমস্যা হয়। বা আমাকে ভয় পাওয়ার কারণ কি? তুমি না জিহ্বা দাঁতের ভিতরে তাকিয়া এমন গরম কথা বলবা আর মানুষের তাপড়াইয়া আমার দাঁতটি ফেলাই দিব। দাঁত ফেলাই দিব আমার, তুমি গরম কথা বলিয়া ভিতরে থাকবা আর দাঁত ফেলাই দিব, ফেলাই দাঁত পাবো আমার, তাহলে আমাকে ফেলাই দিবে, আমি শক্ত হলে কি হবে? এই জন্য অনেকে মানুষ বলে নরমের বাত নাই, গরমের বাত। আসলে নরমের বাত আছে, কারণ দাঁত শক্ত, জিহ্বা নরম। দাঁত মৃত্যুর আগে দাঁত শক্ত হয়ে যায়, 32,000 বৃদ্ধ হয়ে গেলে একটা একটা করে সহ্য করে যায়, কিন্তু জিহ্বা মৃত্যু পর্যন্ত থাকে, জিহ্বা কারো করে না। এই জন্য নরমের বাত নাই, গরমের বাত আছে, এগুলা মিথ্যা। নরমের বাত আছে। আল্লাহ তাআলা এই রমজান মাস আসতেছে, আমাদের জিহ্বাকে হেফাজতে রাখতে পারি এবং মিথ্যা কথা থেকে আমাদের বিরত রাখতে পারি। এই রোজা আসতেছে, এই রোজার যে পবিত্রতা রক্ষা করা দরকার, এগুলো যেন আমরা করতে পারি। এতে যেন না বলি রোজা রাখি, আল্লাহকে ভয় পাই না, রোজাদেরকে ভয় পাবো কেন? তার সামনে আমরা পানাহার করি, দুটানের মধ্যে পর্দা লাগায় কেন? রোজা মাস, রোজা মাস আপনি দুটানের পর্দা লাগাইছেন, এই পর্দা লাগাইয়া আপনি গুনাহ করতেছেন। আপনি পর্দা লাগাইলে গুনাহ, তখন ব্যবসায়ীরা বৈধ হয়ে যাবে না। কেউ যদি দেহ ব্যবসা করে আর যদি বলে আমি পর্দা দাঁড়ায় করতেছি, এতে যেমন গুনাহগার এলাকার মানুষ এই অপকর্ম তারা এখানে করতে দিবে না। তুমি পর্দা করে বললো এটা অপকর্ম করতেছ, সময় নষ্ট করতেছ, এটা বন্ধ করে দিবে। কিন্তু রমজান মাসেও যে স্টলগুলা কাপড় দিয়া পর্দা দাঁড়াইয়া খাওয়ার ব্যবস্থা করে দেয়, তাদেরকেও এরকম ভাবে প্রতিহত করতে হবে। তাহলে রমজানের রোজা হেফাজত হবে, পবিত্রতা হাসিল হবে। রমজান মাসে পবিত্রতা হাসিল করে না, তারা রমজান মাসেও ঘরের মধ্যে দোকানের মধ্যে পর্দা টানাইয়া এই আকামের ব্যবস্থা করে দিচ্ছে। রোজার দিনে পানাহার করতেছে, কারণ রোজার দিনে পানাহার করা এটা হারাম হয়ে যায়। পানাহার করা আপনার রোজার থেকে বিরত রাখা, পানাহার থেকে বিরত রাখা। স্ত্রী, নিজের স্ত্রী, বৈধ স্ত্রী, বৈধ স্ত্রী থাকার পরেও এই বৈধ স্ত্রীর সাথে মিলন করা তখন হারাম হয়ে যায়। রোজার দিনে শুভ সাদিকের পর থেকে ইফতার পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত, তখন বিবির সাথে যোগাযোগ করা যাবে না, মেলামেশা করা যাবে না, পানাহার করা যাবে না। আপনি রিক্সা চালাইয়া রক্ত
মাথার গান পায়ে পাড়াইয়া হালাল উপায়ে আপনি কামাই রুজি করছেন, কিন্তু এই হারাম হালাল টাকা রমজানের দিন আপনি পানাহার করেন, তখন এটা হালাল থাকে না, এটা হারাম হয়ে যায়। এই জন্য রোজার দিনে পানাহার করবো না। এবং যে দোকানগুলা স্টলগুলা খাওয়ার ব্যবস্থা করে তাদেরকে বুঝাইবো, তারাই তো মুসলমান। এই মুসলমানের দেশের মধ্যে এরকম ভাবে অন্যায় করবে, কোথাও রোজার দিনে খাওয়ার ব্যবস্থা করে দিবে, এগুলো অনলাইন হইতেছে। আমরা তাদেরকে বুঝাইবো রোজার পবিত্রতা যেন আমরা রক্ষা করতে পারি। সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। রমজান আসতেছে, সমাজে রোজা রাখতে পারি। রোজা আসলেন একজন, তারা গ্যাসের সমস্যা ভুগে, তারা বলে আমি রোজা রাখতে পারবো না, গ্যাসের সমস্যা। আরে গ্যাসের সমস্যা তোমার তো আগে থেকে নিয়ত। আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। তুমি আগে থেকে ভাবতেছো আমার গ্যাসের সমস্যা, রোজা মনে রাখতে পারবো না, কিন্তু আল্লাহ রাসূল বলছেন দোয়া করছেন রোজার আগে 2 মাস রজবের চাঁদ যখন উঠে তখন আল্লাহ রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাস এবং শাবান মাসের বরকত আমাকে দাও, ওয়া বাল্লিগনা রমাদান এবং রমজান পর্যন্ত আমাকে হায়াত দিয়ে পৌঁছায় দাও। আপনি তো এই দোয়া করেন নাই, আপনি তো আগে থেকে নিয়ত করছেন আমার গ্যাসের সমস্যা, আমার এই সমস্যা সেই সমস্যা, রোজা রাখতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ শরীরে রোজা সবগুলা রাখার তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।